সুতরাং তারা কি একত্রিতভাবে বিএনপির প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করছে কিনা একটু বলবেন? দেখুন, বিএনপির প্রতিপক্ষ যদি কেউ হতে চায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জায়গা থেকে অবাধ করে দিয়েছেন। কারণ তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। একটা দল না, 10টা দল না, 100টা দলও যদি আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদেরকে শেখায়। সেই সব দলগুলোকে আমরা যেন গ্রহণ করি, আমরা যেন তাদেরকে কাজ করার পরিবেশ দিই। তারা যদি সমালোচনা করে, সেটা যদি সুন্দরভাবে হয়, মানে উপস্থাপনা মার্জিত হয়, সেটাকে যেন আমরা অবশ্যই গ্রহণ করে আমাদের মধ্যে ভুলভ্রান্তি হলে সেটাকে সংশোধন করি। কিন্তু যারা আপনার না জেনে তারেক রহমান সম্পর্কে না জেনে মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে আমার তাদের নিয়ে আমার কথা আছে। তাদের ব্যাকগ্রাউন্ড একটু চেক করে দেখেন, তারা কিন্তু প্রত্যেকে ছাত্রলীগ যুবলীগের প্রেতাত্মা। আমরা কিন্তু অলরেডি তাদের তথ্য পেয়ে গেছি। এখন তারা যেই ব্যানার নিয়েই সামনে আসুক না কেন, তাদের পেছনের যে চরিত্রটা একদিনে মুছে যাবে না। যাবে কি? যাবে না। তো আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তারা কি বলে আর কি ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায়, সেটা আমি বলবো অন্যান্য যারা সমন্বয়করা আছে তারা যেন সেটার দিকে কঠোরভাবে নজর দেয় এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও যেন এটাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে। কারণ তারুণ্যের অহংকার, তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আজকে বাংলাদেশ এই অবস্থায় আছে। আমরা এটাকে অস্বীকার করতে পারি না। এটাকে অস্বীকার কোনো দল করে নাই, জামায়াতের আমিরও করে নাই, গণ অধিকারও করে নাই, ছাত্র অধিকারও করে নাই। সবাই স্বীকার করেছে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা চলমান ছিল। এই আন্দোলনের ফলাফল আজকে আমরা পেয়েছি। অতএব এখানে অস্বীকার করার উপায় নাই। আবার এটাও সত্য, আমাদের সবার কষ্ট দেখে, হামলা নির্যাতন দেখে দেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছে। এটাও কিন্তু সত্য, এটাকে অস্বীকার করার উপায় নাই। অর্থাৎ সবাই চেয়েছিল এই স্বৈর শাসকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে, যার কারণে এই আন্দোলনটা সফল হয়েছে। এখন কেউ যদি নিজের অবস্থা না বুঝে একটা সিনিয়র নেতা সম্পর্কে মন্তব্য করে, তাকে নিয়ে আমাদের প্রশ্ন, সে আসলে নিজের যোগ্যতা কতটুকু। আমি কি পারি একজন সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে? পারি না। তাও আবার তার অবস্থা বুঝতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমান, জনাব তারেক রহমানের অবস্থা আর এই যারা মন্তব্য করছে তাদের অবস্থাটা আপনারা চিন্তা করেন। 2-4টা লাইক ফলোয়ার বেড়ে গেলে আর 2-4 জায়গায় 2-4টা মন্তব্য করলে নেতা হওয়া যায় না। নেতা হওয়ার জন্য দীর্ঘ বছরের বছর কষ্ট করতে হয়, জনগণকে বুঝতে হয়, জনগণের সাথে একাত্মতা ঘোষণা করতে হয়। তারা কি চায় সেই অনুযায়ী মন্তব্য করতে হয়। মন চাইলো স্টেজে আসলাম, মাইক পাইলাম, একটা কিছু বলে দিলাম, সেটা কিন্তু সেরকম না। আর এই ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে যদি এই ধরনের মন্তব্য কেউ করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। কারণ এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে শাস্তি দেওয়াটা খুব জরুরি, অবশ্যই জরুরি।